সরি, আমি বারবার ভুলে যাই, স্ক্রিনটাও শেয়ার দিন। আচ্ছা। তো আপনার এই ব্রাউজার সাইট ট্র্যাকিং, ঠিক আছে? তো এটা আপনার এই যেটা আপনার সার্ভার সাইট ট্র্যাকিং, তো এটার আপনার মানে স্টার্টটা হইলো কেমনে? এটা আপনার হইছে iOS 14 যেদিন থেকে আপডেট হইলো, ঠিক আছে, সেই দিন থেকে আপনার এই সার্ভার সাইটের যেটা ট্র্যাকিং এর সেটার আর কি হলো দরকার পড়লো, কেন জানেন? তো দেখেন যে যখন আপনি যখন আপনি আইওএস যে যেটা আছে আছে আপনার আছে ডিভাইস, ঠিক আছে, তো তার এই ব্রাউজারে একটা অপশন আসলো যে আমি কি ডু ইউ মানে আপনি যদি চান তো আইওএস থেকে, ঠিক আছে, আইওএস থেকে আইওএস থেকে আপনি আপনার ব্রাউজার যেটা আছে ট্র্যাকিং সেটা অফ অফ রাখতে পারবেন, মানে আপনি কখন কি সার্চ করেন, ঠিক আছে, এগুলো সবগুলার ডাটা কিন্তু আপনার ব্রাউজার সাইটে কিন্তু আর কি থাকে, ঠিক আছে। যখন এটা আর কি আপনার অফ করে দিল, তখন আপনার ফেসবুক সাপোজ দেখেন ইউজার একটা ইউজার সাপোজ আমার এই একটা সাইট, ঠিক আছে, এই একটা সাইট এই একটা সাইট যখন আপনার একটা ইউজার মানে কোনখানে কোন পেজে গেল, বুঝছেন ব্যাপারটা, কোনখানে কোন পেজে গেল, সে কি করলো, তো এই সমস্ত অ্যাক্টিভিটি তখন আপনার ফেসবুক আর ট্র্যাক করতে আর কি হলো পারতেছিল না। কিন্তু ঠিক সেই মুহূর্তে ফেসবুক আপনার আনলো কি সার্ভার সাইড ট্র্যাকিং, তো এটা কিন্তু আপনার ফ্রন্ট এন্ড, বুঝতে পারছেন? তো এই সাইটের ব্যাক এন্ডেও কিন্তু সেম একটা অপারেশন কিন্তু হয়। তো ফেসবুক যে কাজটা করলো, ঠিক আছে, ফেসবুক যে কাজটা করলো আপনার থার্ড পার্টি একটা আপনার থার্ড পার্টির সাথে, ঠিক আছে, আপনার থার্ড পার্টির মাধ্যমে, ঠিক আছে, তারা আপনার এই ব্যাক এন্ডেড ট্র্যাক যেটা অথবা সার্ভার সাইড ট্র্যাক, ঠিক আছে, এটা তারা স্টার্ট করলো। তে করে আর কেলো কাজ হলো আপনার কেলো দুইটা, যেটা এক নম্বর কাজটা হলো, ঠিক আছে, আপনার কাস্টমারের যেটা ডাটা একুরেসি আছে ঠিক আছে, তো সেটা অনেকাংশে ইনক্রিজ পাইলো। মানে সাপোজ দেখেন একটা কাস্টমার যে ফোন নাম্বার দিচ্ছে, ঠিক আছে, তো এটা কাস্টমার যে আপনাকে তো সবকিছু ডিটেলসে তারা আপনাকে আর কি হলো প্রোভাইড করতেছে। তো এখন এখন যখন আপনি রিটার্গেট অ্যাড রান করতে যাবেন, তো আপনি তো ওই সমস্ত কাস্টমারের কাছেই আপনি আর কি একটা যদি নিতে চান, ঠিক আছে, তো আপনি যদি তাদেরকে টার্গেট করতে চান, তো সেই ক্ষেত্রে দেখেন এই যেটা আর কি এই যেটা আপনাকে যেটা বলে আর কি ডাটা পরিচিতা, সেটা কিন্তু আপনার অনেকাংশে কাজ করে। কেমনে দেখেন, এখন আপনি এখন ধরেন যে ব্যাপারটা এরকম, আপনি ধরেন যে আপনি সেল করেন আর কি বই, ঠিক আছে, আপনি আপনি যা চাচ্ছেন যে এই বই লাইক করে আপনার কাছে ধরেন যে প্রিভিয়াস একটা ডাটা আছে, ঠিক আছে, যারা আপনার এখান থেকে বই সেল করছে, মানে বই আর কেউ কিনছে আর কি। তো এখন আপনি আর কি যা চাচ্ছেন কি, আপনি চাচ্ছেন যে এই বই পছন্দ করে এরকম আরো অডিয়েন্সের কাছে একটা আর কি আপনি নিয়ে যেতে আর কি চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনার ডাটা পরিস্থিতিটা কিন্তু খুব আপনার আর কি হলো ভালো আর কি হলো কাজে দেয়, ঠিক আছে। আচ্ছা, এখন যে যে ব্যাপারটা আসলো, তো আমরা এই সার্ভার সাইড ট্র্যাকিংটা আমরা কিভাবে আর কি করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই যে আমি কিন্তু আমার এই সাইটটাতে অলরেডি কিন্তু আমার ব্রাউজার সাইট যেটা আছে ট্র্যাকিং সেটা কিন্তু অলরেডি আর কি করা আছে, ঠিক আছে। আমি দেখি ফেসবুকের আমার এখানে অন্য একটা আমার একটা ডক্স ফাইল ছিল, সেই ডক্স ফাইলটা আমি এখন আর কি যদি ওপেন করতে হলে আমার জন্য আর কি ভালো হবে আর কি। তো এই সাইটটাতে আমার অলরেডি কিন্তু আপনার এই ব্রাউজার সাইট ট্র্যাকিং কিন্তু ছিল। এখন আমি করব কি, আপনার সার্ভার সাইট ট্র্যাকিংটা আমি আর কি এখানে আর কি করবো আর কি। আমার পিক্সেলের যেটা কোড সেটা করে যাতে নাম দিতেছি, পিক্সেলের যেটা ক্লাস সেটা আমার প্রাইভেট যেটা আছে প্লে লিস্টে সেখানে আমার আছে। এখন আপনার
লাস্ট ক্লাসটা ওইখানে মেবি একটা ডক্স ফাইল আছে না? লাস্ট ক্লাসে আমার ডক্স ফাইলটা আছে, আমি দেখি, আমি ডক্স ফাইলটা ওপেন করি। লাস্ট ক্লাসের মনে হয়। কি বলে, এখানে আমার ডক্স ফাইলটা নাই কেন? তো ব্যাচ 4 এ মেবি আছে ডক্স ফাইলটা। বের করতে, আচ্ছা সরি সরি সরি, আপনার এইখানে আছে, এইখানে সেই ডক্স ফাইলটা আছে। ওকে। আচ্ছা, তো এটা ছিল আমার সেই ডক্স ফাইল, ঠিক আছে। আপনারা কিন্তু এটা দেখে দেখেই কিন্তু ওই কাজগুলো কিন্তু স্টার্ট করবেন। তো আমার ফার্স্ট স্টেপটা কি হবে দেখেন, তো ফার্স্টে আমি যাব কোথায়, আমার এইখানে আর কোনো কাজ নাই, আমার এই ওয়েবসাইটে আর কোনো কাজ নাই। এখন আমার কাজ আছে শুধুমাত্র কাজ। দাঁড়ান, আচ্ছা, আমার এটা হলো সেই ডক্সটা, আমার ট্যাব হয়ে গেছে অনেকগুলো, ট্যাব কাটতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমার যেটা সাইটে লগ ইন সেটা আমার করা আছে, এখন আমি যাবো কোথায়, এখন আমি যাবো ট্যাগ ম্যানেজারে যাবো, ঠিক আছে, আমি যাবো কোথায়, গুগল ট্যাগ ম্যানেজারে যাবো। তো আমার এখানে কিছু স্টেপ আছে, ঠিক আছে, সেই স্টেপ গুলো আমি আগে আর খেলো আমার যেটা ডক্স ফাইল সেখানে আমি আপডেট আপডেট করে দিব, তাহলে আপনার জন্য আর কিছু সুবিধা হবে দেখেন। তো এই আমি করতেছিলাম কোনটা, এই ভুঁইয়া শপিং তা, ঠিক আছে, আমি করতেছিলাম আপনার এইটাতে, ঠিক আছে। আর এইটা আমার আগের একটাতে আর কি হলো করা আর কি, আগের একটাতে আমার করা। তো এটা হলো আমার আর কি, এটা আমার, এটা কোন সাইড দেখি, এটা হলো, এটা আমার নিউটা, এটা আমার ওল্ডটা। আচ্ছা, ঠিক আছে। তো ফার্স্টে আমাকে যে কাজটা করতে হবে, ঠিক আছে, ফার্স্টে আমার যে কাজটা করতে হবে স্ট্যাপ ডট আইও, ঠিক আছে, স্ট্যাপ ডট আইও তে আমার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো এটার তো আমি বলি কি দেখেন, তো এটার কি আসলে এটার কাজটা কি, তো এটা একটা থার্ড পার্টি আর কি, ঠিক আছে, এটা আপনাকে থার্ড পার্টি একটা মানে একটা একটা সাইট, ঠিক আছে, যেটা আপনাকে দেন এই যেটা আমি আর কি ডিলিট আর কি করে দিই, তাহলে আমার জন্য ভালো হবে, এটা আমি ডিলিট করে দিই, এটা আমার এখন কোনো কাজে লাগতেছে না। আচ্ছা, আচ্ছা দেখেন, এটা করবো দিতে, আচ্ছা এখন, আচ্ছা এখন এই স্ট্যাপ ডট আইওর যেটা যেটা কাজটা কি, তো ফার্স্ট স্টেপটা আমার কি, ফার্স্ট স্টেপটা আমার কি দেখেন, স্ট্যাপ ডট আইও তে আমার একটা অ্যাকাউন্ট খোলা, এই অ্যাকাউন্টের স্ট্যাপ ডট আইও অ্যাকাউন্ট, স্ট্যাপ ডট আইও ওপেন এ অ্যাকাউন্ট, ওপেন এ অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা ছিল আমার ফার্স্ট স্টেপ। তো এটা আপনার কি কাজে লাগে, তো এটা আপনার শুধুমাত্র ডেডিকেটেডলি শুধুমাত্র আপনার বানানোই হয়েছে এই সার্ভার সাইট যেটা আছে ট্র্যাকিং এর জন্য, ঠিক আছে, এটা আপনার শুধুমাত্র এটার জন্যই হয়েছে আর কি হলো বানানো হয়েছে। তো আপনারা ফ্রিতে এখানে আপনারা 10,000 রিকোয়েস্ট পাবেন, একদম ফ্রিতে, আপনাকে কোনো চার্জ করতে আর কি হলো করবে না। কিন্তু যখন আপনার সাইটে এই 10,000-এর বেশি রিকোয়েস্ট আসবে, তখন আপনার কন্টেইনারটা কিন্তু ডিসেবল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা পেইড যেটা আছে সেটাও আপনারা কিনতে পারেন। তো সেটার দাম কত, সেটার দাম আমরা এখান থেকে দেখি, দাম কত এই বিলিং এ গেলাম, দেখি কি অবস্থা দাঁড়ায়। দাঁড়ান, এখানে বিলিং না, প্রাইসিংটা দেখি আমি, ড্যাশবোর্ডে গেলাম, সেটা প্রাইসিংটা আমি দেখি। দাঁড়ান, টুলস, বিলিং, আচ্ছা আমি স্ট্যাপ ডট আইওতে যাই, স্ট্যাপ ডট আইওতে যাই, তাহলে এখানে আমি প্রাইসিংটা, প্রাইসিং, প্রাইসিং কি আপনার, দাঁড়ান এখানে প্রাইসিংটা আসুক, প্রাইসিংটা এখানে আসে না কেন, আচ্ছা প্রাইসিংটা আসুক, এখানে সমস্যা নাই। আচ্ছা প্রাইসিংটা আপনার এখান থেকে ক্লিক করে আর কে করে নিয়েন, তো আমি জানি যেটা, ঠিক আছে, আপনার পার মান্থ $20, ঠিক আছে, 20 USD তে আপনার মেবি আর কি 50 lakhs এর মতো মনে হয় আপনার রিকোয়েস্ট মনে হয় আর কি পাওয়া যায়, ঠিক আছে।
আচ্ছা, এখন এর পরের স্টেপটা কি? এর পরের স্টেপটা যেটা দেখেন, এর পরের স্টেপটা যেটা হবে আমার এই এখানে গেলাম। এরপরে কি, এর পরের স্টেপটা কি, আমার একটা কন্টেইনার একটা একটা ক্রিয়েট করা, ক্রিয়েট এ স্টেপ কন্টেইনার, ঠিক আছে? এটা হলো স্টেপ 2, এটা 1, এটা 2। এটা আমি একটু নাম দিয়ে দিই যাতে আপনারা আর কেউ বুঝতে পারেন। সার্ভার সাইড ট্র্যাকিং স্টেপ, সার্ভার সাইড ট্র্যাকিং স্টেপস, ঠিক আছে? তাতে আপনারা একটু ক্লিয়ার হয়ে যান। আচ্ছা, তো এখন আমি যে কাজটা, তাহলে এখন আমার কি করতে হবে? এখন আমাকে একটা কন্টেইনার কার্কেলও ক্রিয়েট করতে হবে। আপনার এখানে যদি একটা অ্যাকাউন্ট খুলেন, দেখেন আমি এখানে একটা কন্টেইনার কার্কেলও ক্রিয়েট করব। তা আমার এই কন্টেইনার আমি নাম কি দিব? আমার নাম হবে ধর, আমার যে যেটা সাইটের নাম যে বিএস এক্সপ্রেস, ঠিক আছে? এখন এই কনফিগারেশনটা কি হবে? তো এটা আমি কোথায় পাবো? তো এর জন্য আমাকে যেটা কাজ করতে হবে, ঠিক আছে, আমাকে যে কাজটা করতে হবে, আমার গুগল ট্যাগ ম্যানেজারে ক্রিয়েট এ সার্ভার কন্টেইনার ইন গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে? এটা আমার নেক্সট স্টেপ। তো আমার এটা ছিল কি, আমার ব্রাউজার কন্টেইনার। আমি এখানে আপনার একটা রাইট ক্লিক করব, করে করব কি, যে ক্রিয়েট কন্টেইনার, এইখানে আর পেলো ক্লিক দিব। তো এটার আমি নাম দিব কি, সার্ভার 1। তারপরে এটা আমার কি কন্টেইনার, এটা আমার সার্ভার কন্টেইনার, ঠিক আছে? তো আমি করব কি, এটা ক্রিয়েট দিয়ে দিব। ওকে, এটা আমি ক্রিয়েট দিয়ে দিলাম, ঠিক আছে? এই এখন দেখেন যে এইখানে দেখেন আমার একটা, এটা ক্রিয়েট করার পরেই দেখবেন আমার এইখানে একটা অপশন আসবে। দেন এইটা আপনি করবেন কি, কপি করবেন, ঠিক আছে? এইটা কপি করে এই স্টেপ ডট আইও যেটা আছে না, এইখানে গিয়ে আপনি এটা আর কি বসায় দেবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আপনার এখন এই দেখেন, এখন এখানে আছে দেখেন যে আপনার প্রো কত, যে $20 পার মান্থ। আপনার মেবি একটা 5 লাখ নাকি কত লাখ আমি বুঝতে পারছি না, ঠিক আছে, রিকোয়েস্ট। কিন্তু আমরা চাচ্ছি কি, যে ফ্রি চাচ্ছি আমরা। তো আমরা ফ্রিতে পাবো কত, কত পাবো? ফ্রিতে পাবো আমরা 10,000 রিকোয়েস্ট পাবো। তো আমরা এটা কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান দিলাম, ঠিক আছে? কন্টিনিউ উইথ আমরা ফ্রি প্ল্যান দিলাম। ওকে, এখন দেখেন এটা কিন্তু আমার এখনো অ্যাক্টিভ হয়নি। তো এইটাকে আমরা অ্যাক্টিভ করব কোথায় গিয়ে, ঠিক আছে? দেখেন এটাতে আমরা কোথায় গিয়ে অ্যাক্টিভ করব? এইখানে দেখেন যে আমার একটা ইউআরএল আছে, বুঝতে পারছেন? এই যে এর নাম কি, যে ডোমেইন ট্র্যাকিং সার্ভার ই আর কি ইউআরএলটা। এর পরের স্টেপটা কি? এর পরের স্টেপটা কি, যে ডোমেইন ট্র্যাকিং সার্ভার ইউআরএল প্লেস অন গুগল ট্যাগ ম্যানেজার সার্ভার কন্টেইনার, ঠিক আছে? এটা কাইন্ডলি সবাই একটু আর কি হলো দেখবেন আর কি। তো এটা কিভাবে করব দেখেন, আমি আমি যাব কোথায়, এটা আমার আগের করা, আমি এইখানে আসবো, এই যে এইখানে, যেটা আমি একটু আগে আর কি হলো ক্রিয়েট করছি। তো আমি এখন যাব কোথায়? আমি এখন আপনার আর কি হলো ব্যাকে যাব, ঠিক আছে? ব্যাকে যাব, এখান থেকে অল অ্যাকাউন্টে গেলাম। এখন আমি এই যেটা ইউআরএলটা আছে, যেটা আমি কোথায় আর কি হলো বসাবো, দাঁড়ান, এটা আমার সেই সাইট ভুঁইয়া এক্সপ্রেস। ওকে, আমি এখান থেকে যাব কোথায়, কন্টেইনার যে যেটা আছে সেটিং, আমি এই এখানে যাব, ঠিক আছে? কন্টেইনার যেটা আছে সেটিং, আমি এখানে যাব। যাওয়ার পরে দাঁড়ান, সব ঠিকই আছে এখানে, কন্টেইনার অ্যাক্টিভিটি কন্টেইনার সেটিং। আচ্ছা, এখানে গেলাম। না, আমার তো এটা না, সরি, আমার তো আপনার এই যাইতে হবে এইখানে, যে আপনার ভুঁই এক্সপ্রেস কোনে গেল, এইটাতে কন্টেইনার সেটিং এ যাবো, ঠিক আছে? কন্টেইনার সেটিং এ যাওয়ার পরে এখানে দেখেন যে অ্যাড ইউআরএল যেটা করার একটা অপশন আছে, ঠিক এখান থেকে জাস্ট কপি করব, কপি করে এনে এইখানে যেটা ইউআরএল সেটা আর কিলো বসায় দিব, দিয়ে এটা আর কিলো সেভ দিয়ে দেন। তারপরে এই পেজটাতে যদি আপনি রিলোড দেন, দেখবেন যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে।
ঠিক আছে, এটা আমার কি যে রানিং, তার মানে কি এটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, এটা আমার এক মাসে সর্বোচ্চ 10,000 যেটা আছে 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 আপনার, ওটা কিন্তু আর কি এর 10,000 পর্যন্ত এটা রিকোয়েস্ট পাঠাইতে কিন্তু পারবে আর কি। ঠিক আছে, এটা আমার গেল। আচ্ছা, এখন আমার নেক্সট কাজটা কি হবে দেখেন, এখন আমার নেক্সট কাজটা কি হবে, এখন আমি আবার যেটা আমার সার্ভার কন্টেনার আছে সেখানে আমি আর কি হলো ঢুকবো। ঠিক আছে, আমি আবার ঢুকবো আমার কোথায় জান, আমি এগুলো সব কাটি নাহলে ব্রাউজার হয়ে যাচ্ছে ভারী, অনেক প্যারা হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এটা আমার সার্ভার ওয়ান। আচ্ছা, আচ্ছা এর পরের স্টেপটা আমার তাহলে কি হবে দেখেন, এর পরের স্টেপ যেটা হবে আমার এখানে যেটা করতে হবে দেখেন, যে এখানে আমার এখানে যাইতে হবে কোথায়, এই টেমপ্লেটে আমার আর কি যাওয়া লাগবে। ঠিক আছে, টেমপ্লেটে যাওয়ার পরে একটা নাম কি যে ট্যাগ টেমপ্লেট, আমি এইখানে আসবো। এই ট্যাগ টেমপ্লেটে আসার পরে আমি এখানে আসবো, আসার পরে এখানে আস দিব কি যে কনভার্সন এপিআই, ফেসবুক কনভার্সন এপিআই। এটা না, এটা না, দাঁড়ান, কনভার্সন এপিআই, কনভার্সন এপিআই আমার কোনটা নিতে হবে, দাঁড়ান এখানে কোনটা নিতে হবে আমার, দাঁড়ান স্টেপ ডট আইও না, আমার লাগবে অন্য একটা লাগবে, দাঁড়ান আপনার স্টেপ ডট আইও না, ফেসবুক দেখি তো, ফেসবুক, এই তো ফেসবুক পাইছি। আহ, আমার লাগবে এটা কনভার্সন এপিআই ট্যাগ। ঠিক আছে, আমি এটা এখান থেকে অ্যাড করে নিলাম, নিয়ে অ্যাড টু ওয়ার্ড স্পেস করলাম। ওকে, এটা আমার গেল। এরপরে আমাকে যে কাজটা করতে হবে, ঠিক আছে, আমাকে যে কাজটা করতে হবে যে আমার এই এইখানে আমি যাব, এই ভ্যারিয়েবলে যাব। ঠিক আছে, এই ভ্যারিয়েবলে যাব, যাওয়ার পরে যে কাজটা আমাকে করতে হবে, আমি এই এইখান থেকে একটা ভ্যারিয়েবল আর কি অ্যাড করব। তো এই ভেরিয়েবলটার আমার নাম কি হবে, এটার নাম হবে আপনার ক্লায়েন্ট নেম, ক্লায়েন্ট নেম। ঠিক আছে, এই নামটা আমি নিলাম। তারপরে এখানে যাওয়ার পর দেখেন এখানে অলরেডি মনে হয় দেওয়াই আছে, এই যে যে ক্লায়েন্ট নেম, এটা আপনার এখান থেকে নিবেন, যে এই ক্লায়েন্ট নেম যেটা, এটা নিবেন, নেওয়ার পরে এটা সেভ দিয়ে দিবেন। ঠিক আছে, সেভ দিয়ে দিলেন, ওকে ডান। এখন দেখেন যে আমার ক্লায়েন্ট কারা, আমার ক্লায়েন্ট হলো GA4 বা গুগল অ্যানালিটিক্স 4 আর কি। তো এটা আপনাদের এত বোঝার দরকার নেই, এটা যত যাবেন বুঝতে আপনাদের তত পেইন লাগবে। ঠিক আছে, এটা কি, এটা কি কাজ করে, এগুলা সব পরে, এগুলা এগুলা বুঝতে পারি অনেক সময় লাগবে। আর এটার জন্য ডেডিকেটেডলি যদি ধরেন যে আপনারা যদি 1 মাস সময় দেন, তাও আপনারা আর কি ভালোভাবে বুঝতে পারবেন না, যদি না আপনারা প্রপারলি সময় দেন। এটা কি জিনিস, এটা কি, এটার কি কাজ। ঠিক আছে, আচ্ছা এখন আমি যাব কোথায়, এই ট্যাগে যাব। ঠিক আছে, ট্যাগে যাওয়ার পর আমি এখান থেকে একটা ট্যাগ ক্রিয়েট করব, নাম দেবো কি জানেন, কনভার্সন এপিআই। তারপরে এইখানে যাব, এইটা কিন্তু আমি অ্যাড করছিলাম, এটা আমি এখানে নিয়ে আসবো। তো এখন আমার কি লাগবে, এখন আমার লাগবে কি, এখন আমার লাগবে আপনার আর কি হলো পিক্সেল আইডি। ঠিক আছে, এখন আমার লাগবে কি পিক্সেল আইডি না। আচ্ছা, তো আমার ইমেল আইডিটা আমি আর কি কোথায় পাবো আমি, তো আমার যেটা, আমি এই যে ব্রাউজার সাইট ট্র্যাকিংটা আমি যে পিক্সেলের মাধ্যমে করছিলাম, ঠিক আছে, আমাকে এখন কিন্তু সেই পিক্সেলটাই যেটা করছিলাম ওইটাই কিন্তু আমার এখন এখানে আর কি বসাইতে হবে। তো সে এখান থেকে যেটা পিক্সেল সেটার কোডটা আমি আর কি হলো এখান থেকে অ্যাড করে নিলাম। তো এখানে গেলাম, যাওয়ার পরে আমি আমার বিজনেস ম্যানেজারে গেলাম, এগুলা কাটি না হলে আপনাদের জন্য আরো বেশি চেষ্টা আর কি পেঁচে যাবে। আবার চাচ্ছে কোড, একটু একটা সেকেন্ড দাঁড়ান, কোডটা নিয়ে আসি। কোডটা এখান থেকে আনি, দাঁড়ান কোডটা বসায় দিই এখানে, আবার ঝামেলার অ্যাক্সেস। আচ্ছা, ওকে, কোডটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে আমার দেখেন এখানে আমার কি কি লাগবে, লাগবে কি আমার পিক্সেল আইডি,
তারপরে কি লাগবে এপিআই টোকেন, তারপর কি লাগবে টেস্ট ইভেন্ট কোড, তাই না? তো এই তিনটা কিন্তু আমরা আমরা দেখেন এখান থেকে কিন্তু পাবো। আমাদের যেটা ডাটা সেট আছে আমরা কিন্তু সেখান থেকে কিন্তু আমরা এটা কিন্তু আর কি পেয়ে যাব, ঠিক আছে? তো এখান থেকে আমি 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 এখান থেকে যাব কোথায়, এই ডাটা সোর্স যাবো, তারপর কোথায় যাব, এই ডাটা সেটে যাব, ঠিক আছে? কারণ ডাটা সেটে যাওয়ার পরে আমি এইটাই মনে হয় আর কি খুলছিলাম, এই বিএইচ এক্সপ্রেস। আমি এখান থেকে কোথায় যাব, যে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, দেন আমি এখানে যা যা লাগবে সবগুলো আমি এখান থেকে অ্যাড করে দেবো, ঠিক আছে? আচ্ছা দেখেন, এবার আসুক, দেখেন ওকে, এটা আমার ব্রাউজার সাইড টেকনিকটা মনে সেখানে হয়ে গেছিল না? আচ্ছা, আমরা যাবো কোথায়, আমরা এখান থেকে যাবো আর কি সেটিং এ, ঠিক আছে? সেটিং এ যাওয়ার পরে, সেটিং এ যাওয়া আমি তখন যাব, তখন দেখেন আমার এখানে একটা আইডি আছে। এই আইডিটা আমি এখান থেকে করব কপি, কপি করে আমি এইখানে আর কি বসায় দিব। আর এপিআই অ্যাক্সেস টোকেন এটা আমরা কোথায় পাবো, এটা আমরা কোথায় পাবো দেখেন, এটা আমরা এইখানে আসবো, আসার পরে কোথায় যাব দেখেন সেটিং এ, ঠিক আছে? যে কনভার্সন, এই তো জেনারেট অ্যাক্সেস টোকেন, এখান থেকে একটা আসবে কোড, এই কোডটা করব কপি, কপি করে আমি এই কোডটা এখানে আর কি বসাই দেবো। এরপর কি লাগবে টেস্ট ইভেন্ট কোড না? এই টেস্ট ইভেন্ট কোডটা কোথায় পাবো, এই টেস্ট ইভেন্টে যাবো, ঠিক আছে? যাওয়ার পরে জাস্ট সিম্পলি ভাবে এইখানে কনফার্ম করব, তারপর টু রান, এই কোডটা আমি এখান থেকে করব কপি, কোডটা কপি করে আর কি পেস্ট করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এখন এই ট্রিগারটা কি হবে দেখেন, এই যেটা ট্রিগার এটা কিন্তু অলরেডি আমরা আর কি বানায় ফেলছি, ঠিক আছে? এটার নাম কি হবে, যে ক্লায়েন্ট নেম না, ক্লায়েন্ট নেম। আর এইখানে আসবো, আসার পরে কি যে এটা এটা আমি করব কি, যে নাম দিব কি কাস্টম, তারপরে কি সাম ইভেন্ট, তারপরে ক্লায়েন্ট নেম কন্টেন্ট কি GA4। আচ্ছা, এখন এই GA4টা কই থেকে আসলো দেখেন, এই এটা GA4টা কই থেকে আসলো, এই GA4টা আসছে আপনার, আমি দেখাচ্ছি দাঁড়ান। এই GA4টা আসছে আপনার এইখান থেকে, দেখেন যে এখানে একটা ক্লায়েন্ট ছিল না, ক্লায়েন্ট, এটার নাম কি ছিল, GA4। আমরা সেটাই এখানে আর কি আর কি বসায় দিছি। তো আমার এইখানে আর কোনো আর কি কাজ নাই, ঠিক আছে? এখানকার আমার কাজটা শেষ। আমি জাস্ট এখন খালি এটা চেক করতে পারি যে এটা কি আমার কানেক্ট হয়েছে কিনা, আর কিছু না। আমি এখানে আপনার এই প্রিভিউ যেটা যেটা আছে মুড, আমি ওইটাতে গেলাম, দেখি আমার এটা কি ধরেন যে ইউআরএলটা পায় কিনা, ঠিক আছে? তার মানে কি এটা আমার কানেক্ট হয়েছে আর কি, যেটা ইউআরএল যেটা কানেক্ট হয়েছে আর কি, কিন্তু কোনো ট্যাগ হয়নি, ভ্যালিড হয়নি। এখন আমি দেখেন কোথায় যাব, এখন আমি যাব আপনার ব্রাউজার সাইট যেটা আছে ট্র্যাকিং এ, আমি সেইখানে যাব। ওকে, যাওয়ার পরে দেখেন আমি এখানে আসব। এখন আমার যে কাজটা হবে, এই নিউতে যাব, ঠিক আছে? নিউ, আমি এখান থেকে একটা ট্যাগ ক্রিয়েট করব, এটার নাম দিব কি, যে সার্ভার সাইট, ঠিক আছে? দান সার্ভার বেস, ঠিক আছে? আর এখন যাব কোথায়, এইখানে। তারপরে কি গুগল অ্যানালিটিক্স আছে না, আমি এইটাতে আসবো। তারপরে কি যে এটা আমি কি নিব, যে গুগল ট্যাগ, ঠিক আছে? এখন এই ট্যাগ আইডিটা আমার দাম, এখানে গুগল অ্যানালিটিক্স গুগল ইভেন্ট দিলে কি হয়, আচ্ছা ওকে, ঠিক আছে, দরকার নাই। এখান থেকে আমি কি নিব, যে গুগল ট্যাগ নিব, ঠিক আছে? এটা নিব। এখন এই ট্যাগ আইডিটা কি হবে, ফার্স্টে নিবেন জি, ঠিক আছে? নেওয়ার পরে আপনার র্যান্ডম, র্যান্ডম আপনি যে কোনো 2 4 6 8 10টা সংখ্যা নিবেন। দেখি তো দশনে কয়টা, আরেকবার দেখি দাঁড়াও, এটা কয়টা আছে দেখি, জি দিলাম, এটা কয়টা সংখ্যা, 2 4 6 8 10, 2 4 8, 2 4 6 8 10, হ্যাঁ। আপনার র্যান্ডম যে কোনো 10টা সংখ্যা এখান থেকে আর কি অ্যাড করে দিবেন, ফার্স্টে দিবেন কি জি, ঠিক আছে? তারপরে যে কোনো র্যান্ডম 10টা সংখ্যা এখানে অ্যাড করে দিবেন। এখন এই কনফিগারেশন যেটা আপনার আছে সেটিং, ঠিক আছে? তো এইখানে আপনার কি হবে, এখানে আপনার কি হবে দেখেন, আপনি অ্যাড প্যারামিটার আছে না, আপনি এইখানে যাবেন, ঠিক আছে? যাওয়ার পরে আপনার ফার্স্ট এডটা কি হবে, এটা কিন্তু আমার সবকিছু এখানে কিন্তু আর গেলো লেখাই আছে, জাস্ট আপনারা এটা অ্যাড করে দিবেন, আর কিছু না। এটা আমার সবকিছু আর গেলো আর গেলো লেখাই আছে দেখেন।
তো ফার্স্টে কি আমার সার্ভার কন্টেইনার ইউআরএলটা কি হবে? কি হবে? সার্ভার কন্টেইনার কোনটা হবে? সার্ভার কন্টেইনার আমার এটা এটা কোনটা বলেন তো? এটা আপনার এই স্টেপ আছে না, স্টেপ, স্টেপের যেটা আছে আছে ইউআরএল সেটা। এটা আমি স্টেপ থেকে এটা আমি অ্যাড করে নিলাম। এর পরেরটা কি হবে? সেন্ড পেজ ভিউ, ঠিক আছে? সেন্ড পেজ ভিউ, এটাও নিলাম। এটা নিলাম, নেওয়ার পরে এটা কপি করলাম, এটার নাম দিলাম কি ট্রু। এটা হবে ট্রু, ঠিক আছে? তারপরে এটা আমি, আমার এটার কাজ শেষ। এখন আমার ট্রিগারটা কি হবে? এখন আমার ট্রিগারটা কি হবে দেখেন। আমার ট্রিগার হবে কোথায়? এটা দেখেন, আমার যেটা ফেসবুকের যেটা বেস্ট ইয়া ছিল, আপনার যেটা ফেসবুকের যেটা ফার্স্টের যেটা ফেসবুক পেজে যেটা ফার্স্টের যেটা আর কি কোড ছিল, ঠিক আছে? ওইটা আর এইটা কিন্তু সেম, ঠিক আছে? একটা আপনার ব্রাউজার সাইড, একটা আপনার সার্ভার সাইড। তার মানে কি, এই এই কোডটা আপনার তখনই ফায়ার হবে, এটা আপনার পেজের যে কোনো যে কোনো জায়গায় গেলেই, ঠিক আছে? যে কোনো জায়গায় গেলেই এটা আপনার ফায়ার হবে। আচ্ছা, তো এটা আমার গেল। তো আমি এখানে কি করব দেখেন, এটা আমার অল পেজ, তারপরে করবো কি, এটা আমি সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে এটা আমি সাবমিট দিয়ে দিলাম। এটা আমি সাবমিট দিয়ে দিলাম। সাবমিট দেওয়ার পরে দেখেন, ওকে। তারপরে কি, আমি এটা প্রিভিউ করব, দেখবো আমার এটা কি ঠিকঠাক মতো হয়েছে কিনা। এটা আমার ঠিকঠাক মতো হয়েছে কিনা আমি এটাই শুধু দেখবো, আর কিছু না। আমি এখানে এখানে গেলে আরো ভালো বুঝবো, দাঁড়ান। দেখি এখানে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এই দেখেন, দেখ, ঠিক আছে। আমার ব্রাউজার সাইডে হয়েছে, আবার আপনার সার্ভার সাইডে হয়েছে, দেখছেন? এখানে আমার কনভার্সন যেটা এপিআই সেটা কিন্তু আর কেন চলে আসছে। তার মানে কি, আমার এটা সাকসেসফুলি যেটা ফার্স্ট স্টেপ সেটা কিন্তু আমরা আমরা কিন্তু ক্রস করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল ধরেন যে আপনার আর কি ফার্স্ট স্টেপটা। এর পরের যেটা ইভেন্ট, সেই ইভেন্টটা কি? সেই সেই যেটা ইভেন্ট সেটা কিন্তু আপনার এই ভিউ কন্টেন্ট ইভেন্ট, ঠিক আছে? এই ভিউ কন্টেন্ট ইভেন্ট, ভিউ কন্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো আমার এগুলো সব কিন্তু করাই আছে, ঠিক আছে? কিন্তু একটু চেঞ্জ হবে, একটু চেঞ্জ হবে। সেইগুলা কি কি চেঞ্জ হবে দেখেন, আমি আপনাদেরকে আর গেলেও দেখাই দিচ্ছি। ওকে, দাঁড়ান। আচ্ছা, এটা আমার গেল, ঠিক আছে? তো আমি এইখানে যে তাহলে বুঝবো যেটা আমার হয়েছে কি, এই দেখছেন? এটা আমার ব্রাউজার থেকে আসছে একটা, আর একটা আসছে আসছে কোথায় থেকে, আর কি হলো সার্ভার থেকে। কিন্তু এইখানে কিন্তু একটা ইস্যু আছে। বাই চান্স দেখেন, আপনার ব্রাউজার বাই চান্স এখন যদি আপনার একটা সেল হয়, ঠিক আছে? আপনার ব্রাউজার থেকেও একটা আসবে, আবার সার্ভার থেকেও আসবে। তো তখন আপনার যেটা অ্যাড ম্যানেজার আছে, তখন তারা ভাববে কি, আপনার সেল হয়েছে দুইটা, ঠিক আছে? সেল হয়েছে আর কিলো দুইটা। তখন তারা আপনার অ্যাড ম্যানেজারে শো করবে দুইটা সেল, কিন্তু আপনার সেল কিন্তু হয়েছে একটা। তো এইটার যাতে না ঘটে, তো সেই জন্য আসছে, আপনার জানেন কি, যে ইভেন্ট ডি ডুপ্লিকেশন। তো এইটা এখন ধরেন যে, ঠিক আছে, এখন এই ব্রাউজার সাইড আর সার্ভার সাইড, ঠিক আছে, এই দুইটারে এক করে আমি অ্যাড ম্যানেজারের কাছে আমি আর কি হলো ডাটা পা আর কি হলো সেন্ড করব। তো এটারে বলে আপনার ইভেন্ট ডিডুপ্লিকেশন। তো এটা আমরা কিভাবে আর কি হলো করতে পারি দেখেন। আগে আমরা এই কাজটা করি, তাহলে আমাদের জন্য আর কি ভালো হবে। আচ্ছা, আমি দেখেন যাব কোথায়, আমি আপনার এই টেমপ্লেটে যাব, ঠিক আছে? টেমপ্লেট যাওয়ার পর কোথায় যাব? এই এই যাব কোথায়, ভেরিয়েবল যেটা টেম্পারেচার দাম সে আর কি যাব, আর কি সে আর কেল সেইখানে যাব। যেমন আসতে দেন।
রাষ্ট্রপতি কাইন্ডলি আসুক, দাঁড়ান। আচ্ছা, এটা আমার চলে আসছে, দাঁড়ান। এখানে ভ্যারিয়েবলসে গেলাম, যাওয়ার পরে আমার এখানে নাম কি, ইভেন্ট আইডি। আচ্ছা, ইভেন্ট আইডি, গ্যালারি টেমপ্লেট না। আচ্ছা, তো আমি এখানে সার্চ দেব কি, এখানে সার্চ দেব কি আমি ইভেন্ট আইডি, ঠিক আছে, ইভেন্ট আইডি যেটা এমবিএ সার্চ দিয়ে আছে আমরা এটাই নিব। এটা নেওয়ার পরে করব কি, আমরা অ্যাড টু ওয়ার্কস্পেস করব, অ্যাড টু ওয়ার্কস্পেস করব। আচ্ছা, এটা আমার গেল। ওকে। আচ্ছা, এর পরের কাজটা আমার কি হবে দেখেন। এখন আমি দেখেন, আমি যাব কোথায়, যে এইখানে যাব, ঠিক আছে, এইখানে যাব। যাওয়ার পরে কোথায় যাব আমি, দাঁড়ান একটু, দাঁড়ান সবাই কাইন্ডলি। ইভেন্ট আইডি টেমপ্লেট না, টেমপ্লেট ইভেন্ট আইডি ট্যাগস, তারপরে ভ্যারিয়েবল না, হ্যাঁ ভ্যারিয়েবলে যাব। যাওয়ার পরে কি আমি এইখানে যাব, এইখানে গিয়ে আমি নাম দিব কি, যে ইভেন্ট আইডি। তারপরে কি আসবো এইখানে, তারপরে এই একটু আগে যেটা আমরা অ্যাড করলাম সেটা এখান থেকে অ্যাড করে নিব, এই ইভেন্ট আইডি এখানে অ্যাড করে নিব। তারপরে করব কি, সেভ দিব, ঠিক আছে, সেভ দিলাম। এখন আমার হবে মূল কাজটা। তো যেটা আমি ফেসবুকের যেটা বলছিলাম কি, এইটা আর এটা, এই যে দুটো, এই যে যেটা বেস আর এই বেস, এই এই যে কিন্তু সেম কিন্তু, ঠিক আছে, এই দুইটাই কিন্তু সেম। তো করবো কি দেখেন, আমি এই আসবো এইখানে, ঠিক আছে, এইখানে আসার পরে এইখানে একটা অপশন আছে, আমি নাম কি দেখেন, মোর সেটিং, ঠিক আছে, আপনি এইখানে এসে এখানে এইখানে যাবেন, যাওয়ার পরে নাম দিবেন কি, যে ইভেন্ট আইডি, এটা এখানে অ্যাড করে দিবেন, দিয়ে এটা সেভ দিয়ে দেন। ওকে, এটা গেল। তারপরে ঠিক সেম ভাবে আপনি এইখানে আসেন, এখানে আসার পরে এইখানে এইখানে একটা অ্যাড করেন, এর নাম দেন কি, ইভেন্ট আইডি, ঠিক আছে, আইডি। তারপরে এইখান থেকে এসে শুধু শুধু আপনি এই ইভেন্ট আইডিটা আবার এখানে কিন্তু ধরায় দেন, দিয়ে সেভ দিয়ে দেন। তো এখন আপনি আবার এটা সাবমিট দেন। এখন দেখেন যে আমার ডাটা ডুপ্লিকেট কি আর কি হয়েছে কিনা, ঠিক আছে। এখন আপনি এটা আবার একবার রান করেন, এই প্রিভিউ মোডে যান, প্রিভিউ মোডে এখানে যান, তাহলে আমরা এখানে আর কি হলো বুঝতে পারবো যে আমরা আসলে ওই ব্যাপারটা হয়েছে কিনা। কারণ এখানে আমরা আসবে, ঠিক আছে, এটা আমরা আসছে মাত্র আসছে আর কি হলো ব্রাউজার সাইট থেকে, এটা আমরা এখন আসবে আপনার সার্ভার সাইট থেকে। দাঁড়ান, ওপেন করেন কাইন্ডলি সবাই একটু, ব্রাউজারে আসছে না, আমি আরেকটা পেজে ভিজিট করি তাহলে তাড়াতাড়ি আসবে। দাঁড়ান দেখি এখানে, এই দেখছেন, এই দেখেন আমার কিন্তু এই যে দুইটা পেজ, এটা কিন্তু আমার এক হয়ে গেছে। তার মানে কি, এটা আমার ব্রাউজার, এটা আপনার সার্ভার, ঠিক আছে, এই দুইটা এক হয়ে যে কোনো একটা ডাটা আপনার অ্যাড ম্যানেজারে কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। তো আমার এখন নেক্সট স্টেপটা কি, আমার নেক্সট স্টেপটা কি হলো, ভিউ কন্টেন্ট, ঠিক আছে, ভিউ কন্টেন্ট, এইটারে আমি সার্ভার সাইটের মাধ্যমে আর কিলো ট্র্যাক করবো। আমার অলরেডি আপনার ব্রাউজার সাইটে আর কিলো ট্র্যাক করা আছে। তো আমি এইখানে গেলাম, ঠিক আছে, এখানে গেলাম, যাওয়ার পরে আমি দেখেন আমার যেটা, এই যেটা আমার যেটা বেস আছে, ঠিক আছে, এই ভিউ কন্টেন্টে আমি গেলাম ফার্স্ট। যাওয়ার পরে জাস্ট কিছু না, আমার ফার্স্ট কাজ কি হবে, আমার ডাটা ডিডুপ্লিকেশনের জন্য আমি এইখানে আমার ইভেন্ট আইডিটাকে অ্যাড করে নেব, যে ইভেন্ট আইডি, যাতে আমার ডুপ্লিকেট কোনো ডাটা যাতে আমার অ্যাড ম্যানেজারে না যাইতে পারে। আমি এখান থেকে তার কিলো সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এখান থেকে আরেকটা ট্যাগ নিব, নাম দিব কি, ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট আপনার সার্ভার, ঠিক আছে, নাম দিলাম। এরপরে আপনার ট্যাগটা কি হবে, এইখানে আসবেন গুগল অ্যানালিটিক্স এর পর কি আসবে, যে ইভেন্ট, ঠিক আছে, ইভেন্ট। এখন আপনার এই আইডিটা কি, এই যে যেটা আইডি, এখন সেই আইডিটা আপনার কোন আইডি হবে, কোনো আইডিয়া আছে, আমি বলি, দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি। স্টে হিয়ার করলাম, এটা আমি সেভ দিয়ে দিলাম, ঠিক আছে, এটা আমি সেভ দিয়ে দিলাম, সেভ ট্যাগ দিয়ে দিলাম। ওকে, তাহলে এটা আমার সেভ হয়নি, বাদ দেন। যে ফার্স্টে যেটা আমরা একটা আইডি যেটা আমরা খুললাম না, যার কিলো সার্ভার বেস, আপনি এইখানে যে ট্যাগটা অ্যাড করছেন আপনার ওইখানেও কিন্তু সেম ট্যাগটাই কিন্তু লাগবে। এটার নাম কি দিব, যে সার্ভার, সার্ভার ভিউ কন্টেন্ট, আপনার নাম যা খুশি আপনি তাই তাই অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই।
ঠিক আছে, ক্লাসে আছে কতজন দেখি, 7 জন, ওকে, নট ব্যাড। আর আমার সাধারণত আপনার এই সমস্ত ক্লাসে আপনার স্টুডেন্ট আর কি কম হয়, কারণ এগুলা কি এবার কি হলো বুঝতে চায় না। এখানে গেলাম, তারপরে কি যে গুগল অ্যানালিটিক্সে যাবো, তারপরে কি হবে জিএ ফর ইভেন্ট, এইখানে এসে সেই আইডিটা আপনি অ্যাড করে দেন, ঠিক আছে, সেই অ্যাড করে দেন। আর এইখানে আপনার ইভেন্টটা কি হবে, তো এইখানে যেটা ইভেন্ট সেটা কিন্তু আমার অলরেডি এখানে অ্যাড করাই আছে। ইভেন্টটা আমার কি ভিউ আইটেম না, ভিউ আইটেম। তো এটা আমরা কই থেকে পাচ্ছি দেখেন, এই কাইন্ডলি একটু এখানে আসেন দেখেন, এইখানে দেখেন এটা আমার যেটা ইকুয়াল টু সেটা কিন্তু আর কিলো দেওয়াই আছে, ঠিক আছে, এটা কি ভিউ আইটেম, এটা আমার গেল। এখন কি আমার ইভেন্ট প্যারামিটার যেটা, এইটা আমার কি হবে, তো এটা আমার কি হবে দেখেন, এটা কিন্তু খুবই সহজ। এটা ইভেন্ট প্যারামিটারটা আমার কি হবে দেখেন, তো আমরা যেগুলো এখানে অ্যাড করছিলাম এই যে এইগুলা, ঠিক আছে, এই যে এই আর কি এইগুলা, আর কি হলো কন্টেন্ট টাইপ, ঠিক আছে। তো তো ফার্স্টে আমার নাম কি হবে যে কন্টেন্ট টাইপ, কিন্তু এখানে আমরা কন্টেন্ট টাইপটা না লিখে আমরা এখানে লিখবো কি যে এক্সবি, এই যেটা আছে কথা, সেই কথাটা এখানে অ্যাড করব যে এক্সবি কন্টেন্ট টাইপ, এক্সবি কন্টেন্ট টাইপ এটা অ্যাড করব, ঠিক আছে। এটার ভ্যালু কি হবে যে প্রোডাক্ট, তো এটা আমরা কই পেলাম দেখেন, এটা আমি দেখাচ্ছি আপনাদের, এই কোডটা আমি এখান থেকে আর কি কপি করে আনলাম, দাঁড়ান, এই কোডটা আমি এখান থেকে কপি করে আনলাম, এই কোডটা আমি এখানে কপি করে আনলাম সিম্পলি ভাবে, এক্সবি না, এই কোডটা আমি এখানে কপি করে আনলাম, ঠিক আছে, তাহলে আমাদের দেখার সুবিধা হবে। আচ্ছা, এটা আমার গেল। এরপরে কি যে কন্টেন্ট আইডিস, তো কন্টেন্ট আইডিসটা কি হবে, এটা হবে, ঠিক আছে, এটা আমি এখানে অ্যাড করে দিলাম, ওকে। এখন এইখানে কি হবে, এখানে আমি যেটা প্লাসে ক্লিক করব, এটা আমার অলরেডি করা আছে, এটা কি যে প্রোডাক্ট আইডি। তারপরে কি, তারপরে কি আপনার কন্টেন্ট নেম, কন্টেন্ট নেম এটা, তো আমি কিন্তু এটা অ্যাড না করে আমি অ্যাড করব এটা, ঠিক আছে, এটা অ্যাড না করে এটা আমি অ্যাড করব, ওকে, এটা অ্যাড করলাম, এটা গেল। আর এটা কি হবে, এটার নাম কি হবে, কন্টেন্টের নাম কি, এখানে নাম কিন্তু অলরেডি আমরা এর আগে কাছে অ্যাড করছিলাম যে প্রোডাক্ট নেম। আচ্ছা, এরপরে যেটা কি যে ভ্যালু না, ভ্যালুটা সেম থাকে, ঠিক আছে, যেটা আপনার ভ্যালু যেটা আপনার সেম থাকে। এই যেটা এটার নাম কি, যেটা 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 ভ্যালু, ওটার নাম কি, ওটার নাম হলো প্রাইস, যেটা প্রাইস, ঠিক আছে। এরপর আসে আপনার কি যে কারেন্সি, কারেন্সি আমার কারেন্সিটা কি যে বিটিটি, ঠিক আছে, কারেন্সিটা কি বিটিটি। এরপরে আমরা যাব এখানে, যাওয়ার পরে এই যেটা আছে ট্রিগার, সেটা কিন্তু আমার অলরেডি অ্যাড করাই আছে, এটা জাস্ট এই ভিউ কন্টেন্টটা আমি অ্যাড করে দেবো, তারপরে করব কি এটা সেভ দিয়ে দেবো। এখন আমি এটা সাবমিট দেবো, দেখবো যে আমার ব্রাউজার সাইট, এবং আচ্ছা আমার এখানে কিন্তু আমি আরেকটা কাজ কিন্তু আমি এখনো কিন্তু করি নাই, এবং যে কাজটা না করলে আমার ডাটাটা কিন্তু ডিডুপ্লিকেট হবে না, সেটা কি, এইখানে আমার একটা ইভেন্ট আইডি অ্যাড করতে হবে, ইভেন্ট আইডি, ঠিক আছে, ইভেন্ট আইডি অ্যাড না করলে কিন্তু আপনার ডুপ্লিকেট ডাটা শো করবে, ঠিক আছে। তারপরে কি সেভ দিয়ে দিলাম, তারপরে করলাম কি সাবমিট দিলাম। আচ্ছা, এটা আমার সাবমিট হয়ে গেছে, এখন আমি আপনার একবার প্রিভিউতে যাব, ঠিক আছে, এখন আমি আপনার একবার প্রিভিউতে যাব, একটা আপনার আমি প্রিভিউ মোডে যাব, গেলাম। এখন আমি দেখবো যে আমার ভিউ কন্টেন্টটা কি কাজ করে কি করে না, ঠিক আছে, এই ভিউ কন্টেন্টে আমি গেলাম, এখানে আসি না, আমি দেখি যে আমার এটা কাজ করে কি করে না, দেখছি আমি, জানান আমার ভিউ কন্টেন্ট যেটা ব্রাউজার সাইট থেকে কিন্তু হয়ে গেছে, এখন আমার দেখতে হবে আপনার এই সার্ভার সাইট থেকে আসে কিনা, দাঁড়ান আমি দেখবো, তাহলেই হয়ে যাবে। এই ভিউ কন্টেন্ট আমার অলরেডি কিন্তু আসছে কি যে এই দেখেন আমার ভিউ কন্টেন্ট, এই দেখেন আমার ভিউ কন্টেন্ট
ব্রাউজারও আসছে, আবার আপনার সার্ভার যেটা সাইট ওটা কিন্তু আসছে চলে, ঠিক আছে। ইভেন আপনার ডি ডি ডুপ্লিকেট সহ আসছে আর কি, ইভেন আপনার ডি ডুপ্লিকেট সহ আসছে। তো এটা গেল আপনার ভিউ কন্টেন্ট ইভেন্ট, ঠিক আছে। এখন আমার নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপটা কি? আমার অ্যাড টু কার্ট ইভেন্ট। তো আমি আপনাদেরকে যে জিনিসটা বলছিলাম যে ভিউ কন্টেন্ট আর অ্যাড টু কার্ট সেম, ঠিক আছে। শুধুমাত্র এটাতে আর কি হলো ডুপ্লিকেট করবে। তো ঠিক সেম ভাবে আমি এখানে আপনার ভিউ কন্টেন্টে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে এটা কপি করলাম। এটার নাম দিব কি, যে সার্ভার, সরি না 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 সরি এটা না, আমাকে যাইতে হবে আপনার সার্ভার ভিউ কন্টেন্টে, মানে চাইতে হবে এইখানে, ঠিক আছে। যাওয়ার পরে এইটা আমি করলাম কপি, কপি করে নাম দিলাম কি, সার্ভার অ্যাড টু কার্ট, সার্ভার অ্যাড টু কার্ট, ঠিক আছে, অ্যাড টু কার্ট নাম দিলাম। জাস্ট খালি চেঞ্জ হবে এখানে, এটা কি হবে দেখেন, এটা কি হবে, এটা হবে আমার অ্যাড টু কার্ট ইভেন্ট। এটা কিন্তু এখানে অ্যাড করে আছে যে অ্যাড টু কার্ট ইভেন্ট, ঠিক আছে। অ্যাড টু কার্ট এটা আমার এখানে আছে, জাস্ট এখান থেকে কপি করে আমি করবো পেস্ট। বাদ বাকি আপনার সব সেম, সব এখানে আপনার সব সেম। জাস্ট এইখানে যাবেন, গিয়ে যেটা আপনার আছে, আপনার টিকার আছে, ঠিক আছে, সেটা করবেন কপি, সেটা কপি করবেন। কপি করে এই অ্যাড টু কার্ডে অ্যাড করে দিয়ে এটা সেভ দিয়ে দেন। তারপরে এটা আবার সাবমিট দেন। সাবমিট দেন। ওকে, সাবমিট দেওয়ার পরে এটা প্রিভিউ মোডে যান, দেখেন আপনার অ্যাড টু কার্ডটা কি কাজ করে কিনা, ঠিক আছে। তাহলেই হবে আর কি। তারপরে এইখানে যান, একটা প্রোডাক্ট যদি আমরা করতে যাই বাই, তাহলে আমরা বলবো যে আমার অ্যাড টু কার্ডটা ব্রাউজার প্লাস সার্ভার আমার দুটোই অ্যাক্টিভ হয়েছে কিনা, ঠিক আছে। এই অর্ডার অর্ডার করণে আমি আর কি ক্লিক দিলাম, অ্যাড টু কার্ড আমার ব্রাউজার সাইটটা আসছে, ঠিক আছে। তখন আমাকে দেখতে হবে আমার সার্ভার সাইটটা কি আসে কিনা, দেখি আসে কিনা, একটু হয়তো সময় লাগে বাট আসবে আর কি। এই যে অ্যাড টু কার্ড আমার সার্ভার থেকে, ঠিক আছে, দেখেন আমার অ্যাড টু কার্ড এখন আমার ডি ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে, মেবি এখনো হয়নি, বাট হওয়ার কথা অ্যাড টু কার্ড আমার ডি ডুপ্লিকেট ইভেন্ট। আচ্ছা আমার এখানে ইভেন্ট আইডিটা আসেন, আচ্ছা আপনারা কি জানেন, দেখেন আমার এইখানে কিন্তু এখনো ডি ডি ডুপ্লিকেট হয়নি। এর যেটা 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 মেন কারণ কি জানেন, এর মেন কারণ আমি যেটা আপনার ব্রাউজার সাইড আমার যেটা ছিল, আমি ওইখানে কোনো আইডি আমি অ্যাড করিনি, যেটাকে বলে আপনার ইভেন্ট আইডি, ঠিক আছে। আমি সেইটাতে কোনো আমি আপনার এই ইভেন্ট আইডি আমি অ্যাড করিনি। তো আমি এখানে গিয়ে জাস্ট সিম্পলি গিয়ে আপনার এই ইভেন্ট আইডি অ্যাড করে দেবো। তাহলে আপনি যদি এখন দেখেন, এখন দেখবেন যে আপনার এই ব্রাউজার সাইড এবং সার্ভার সাইড আপনার দুইটাই আর কি হলো ট্র্যাক হয়ে গেছে। আমার ভুলটা ছিল এইখানে, এই জন্য দেখেন আমার এখানে এই যে আছে আপনার দুইটা আছে, ঠিক আছে। এই যে আছে দুইটা, এই দুইটা কিন্তু আপনার আর কি এই ইভেন্টের যেটা আছে ডাটা, সেটা কিন্তু আপনার ডুপ্লিকেট হয়নি। তো এবার হবে আর কি। এখন আমার নেক্সট এর যেটা ইভেন্টটা কি, আমার নেক্সট ইভেন্ট আপনার কি হলো পারচেজ ইভেন্ট, ঠিক আছে। তো ঠিক সেম ভাবে আমরা যাব কোথায়, আমরা এই অ্যাড টু কার্টে আমরা আর কি হলো কপি করব, সরি এটা ডিলিট না, এটা আমরা ঢুকবো, ঢোকার পরে আমরা এটা এখান থেকে করব কি, কপি করব, ঠিক আছে। কপি করব, এটার নাম দিব কি, যে পারচেজ সার্ভার আর কি হলো পারচেজ, ঠিক আছে। আর ওহো সরি সরি আমি আবার করে যদি বলি, আমাকে আপনার ডুপ্লিকেট করতে হবে কোনটা, এই সার্ভারের অ্যাড টু কার্ড, ঠিক আছে। অ্যাড টু কার্ড আমি করলাম কপি, নাম দিলাম কি সার্ভার পারচেজ, ঠিক আছে, পারচেজ এটা নাম দিলাম। এখন আমার এইখানে আমার দেখেন, এখানে আমার ডাটা চেঞ্জ হবে না, আমার এটা বাদ যাবে, কন্টেন্ট আইডি সেটা থাকবে, এই নামটা বাদ যাবে, ঠিক আছে। আপনার এটাও থাকবে। আর দেখি এখন আমি এখানে দেখি আমার এখানে কি কি ইভেন্ট আছে আমার এখানে ইভেন্ট কি কি আছে এটা একটু দেখি যান। এখানে একটা, এটা কি ইভেন্ট, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ড, আর এটা কি, যে পারচেস ইভেন্ট না, আচ্ছা
পারচেজ ইভেন্ট আছে আমার। আচ্ছা আচ্ছা, ফার্স্টে কি আছে আমার? ভ্যালু না, ঠিক আছে, ভ্যালু। তো এইখানে আমার যেটা ভ্যালু কিন্তু এটা না, আমার এখানকার ভ্যালু আপনার এটা, এই তো এইটা আমার ভ্যালু আপনার, এই তো এই যে এই ভ্যালুটা হলো আমার সেই ভ্যালু, ঠিক আছে। এরপরে আপনার কি আছে? এরপরে আপনার কি আছে যে কারেন্সি, আমার অলরেডি এখানে আছে আপনার যেটা কারেন্সি যেটা আছে। এরপরে কি ইভেন্ট আইডি তো দ্বারা আমার এরপরে কি আছে? কন্টেন্ট আইডি। তো কন্টেন্ট যেটা আইডিতে আমার কি হবে? আমার এটা বাদ যাবে, ঠিক আছে, এটা বাদ যাবে, বাদ দেওয়ার পর কি হবে? এখানে দিব প্লাস। তারপরে আমি যাব কোথায়? আপনার আপনার কোথায় যাব? এইটা হলো আমার সেই কন্টেন্ট আইডি। তো টাইপ কি? কন্টেন্ট টাইপ কি? কন্টেন্ট টাইপ প্রোডাক্ট 1 2 3 4 5, 1 2 3 4 1 5, ঠিক আছে। তো আর আমার এইখানে চেঞ্জ হবে, আমার ইভেন্টের নাম কি? যে পারচেজ ইভেন্ট আমি অ্যাড করলাম। এরপরে আমি আবার এইখানে এসে আমি আর কি হলো চেঞ্জ করে দিলাম। এখানে আমার ইভেন্টটা যেটা আমার এই এখানে এসে আমার ট্রিগারটার নাম কি হবে? যে পারচেজ, ঠিক আছে, দেন আমি সেভ দিয়ে দিলাম। এটা আমার গেল। আচ্ছা, এখন আমার এগুলোর কাজ কিন্তু শেষ, কিন্তু এখনো কিন্তু আমার ডাটা কিন্তু কি ভাই কে বলছেন? আচ্ছা এখন ঠিক আছে, আমার এখনো কিন্তু আমার এই ডাটা কিন্তু ডি, যেটাকে বলে যে ডাটা আর কি হলো ডাবলটা, এখনো কিন্তু আসবেই। তো আপনার এই ডাটা ডুপ্লিকেট এখনো কিন্তু আমার হয় নাই। তো ওইটা কেন হয়নি? কারণ জানেন কি, আমরা এইখানে গিয়ে আমরা কোনো ইভেন্ট আইডি সেট করি নাই। এইখানে আসবেন, আসার পরে মোর সেটিং এ যাবেন, এইখানে এসে আপনার ইভেন্ট আইডি যেটা আছে সেটা সেট করে দেন, তারপরে এটা সেভ দিয়ে দেন। ওকে, দেন এটা আপনি সাবমিট দিয়ে দেন। আমার কাজ শেষ। এখন আমি চেক করব যে আমার ফুল সাইটের আমার আপনার এটা কি ইমপ্লিমেন্ট হয়েছে কিনা, আমার ব্রাউজার সাইট প্লাস সার্ভার সাইট। আমি প্রিভিউ মোডে গেলাম, ঠিক আছে, প্রিভিউ মোডে আমি গেলাম। আর এটা আমি আর কেন ক্লিয়ার দিয়ে দিলাম যাতে একদম ফ্রেশ ভাবে আসলাম। এটা আমি ক্লিয়ার অ্যাক্টিভিটি দিলাম। আচ্ছা, দিলাম, দেওয়ার পরে এটা আমি রিলোড দিলাম। আর এখানে আমি আর কিলো চেক দিচ্ছি আমার এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ফার্স্টে আমার কোন ইভেন্ট? ফার্স্টে আমার ইভেন্ট কি? যে ভিউ কন্টেন্ট। দেখি আমার এই ভিউ কন্টেন্ট আপনার ব্রাউজার প্লাস সার্ভার সহ কি আসে কিনা। ফার্স্টে কি আসছে আমার? এই ভিউ কন্টেন্ট, ঠিক আছে, এটা গেলাম। এরপরে কি আমার অ্যাড টু কার্ট, আমি এখানে এখানে ক্লিক দিলাম, দেখেন আমার এখানে আসবে কি? এখন আসবে কি? ভিউ কন্টেন্ট, ঠিক আছে। এখানে আমি গেলাম, দেখেন এখন আমার ভিউ কন্টেন্টটা আমার আসবে আগে, ঠিক আছে। এই তো আমার ভিউ কন্টেন্টটা কিন্তু দেখেন, আমার এই ভিউ কন্টেন্টটা কিন্তু ডি এই ভিউ কন্টেন্টও হয়ে গেছে আমার, ডাটা ডুপ্লিকেটেড হয়ে গেছে, প্লাস আমার একটু কাটাও কিন্তু আপনার ডাটা ডুপ্লিকেট হয়ে গেছে। এখন যদি আমার এই এখন আমার লাস্ট একটা কি? আপনার পারচেজ ইভেন্ট, যদি আমার এটাও যদি হয়ে যায় তাহলে আমার সম্পূর্ণ স্টেপটা কিন্তু কমপ্লিট। এখানে আমার সবকিছু আছে, যাও আমি এখান থেকে জাস্ট একটা প্লেস যে আছে অর্ডার, সেটা আমি করবো, ঠিক আছে। এখান থেকে আমি একটা অর্ডার প্লেস করলাম, দেখি আমার এখানে আসে কিনা পারচেস। আমার অলরেডি ব্রাউজার সাইট থেকে আসতে চলে, এখন আমার আসতে হবে আর এখন আমার লাস্ট আসতে হবে আসতে হবে আপনার আর কি হলো সার্ভার সাইট থেকে। তো ইনশাল্লাহ আমার এখান থেকেও আসবে, চলে এটা আপনার এই দেখেন আসছে আমার আপনার, এই তো এই দেখেন আমার ব্রাউজার থেকেও আসছে আপনার, আবার কি সার্ভার থেকেও আসছে। তারপরে এই যেটা আছে ডাটা, সেটা আপনার ডুপ্লিকেট হয়ে গেছে, ঠিক আছে, ডুপ্লিকেট হয়ে আমার কাজ হয়েছে। তার মানে কি, এটা আমার কনভার্সন এপিআই সহ আপনার আর কি কাজ কিন্তু এখন কিন্তু করতেছে। তার মানে কি, এটা আপনার এখন সার্ভার সাইড ট্র্যাকিংটা কিন্তু হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু আমার ফ্রি ভাবে হচ্ছে কিন্তু, মানে এইখানে আমার সর্বোচ্চ আপনার 10,000 রিকোয়েস্টের বেশি কিন্তু আপনার আসবে না, ঠিক আছে, আসবে না।
তো আপনাকে যে কাজটা করতে হবে, ঠিক আছে, এখন আপনি এটা যদি শুধুমাত্র ফ্রিলি যদি আর কি চালাইতে চান, আপনাকে ওইখানে অনেকগুলা, আপনাকে স্ট্যাপ ডট আইও আছে না, স্ট্যাপ ডট আইও তে আপনাকে অনেকগুলা কন্টেইনার ক্রিয়েট করতে হবে। মানে সাপোজ যখনই আপনার এই কন্টেইনারটা, সাপোজ আপনার এক নাম্বার যেটা আছে আছে আপনার কন্টেইনার, সেটা ফুল হওয়ার আগেই আপনি আরেকটা কন্টেইনার আর কিলো ক্রিয়েট করবেন, করে ঠিক সেম ভাবে আপনি আপনার ওই সার্ভার সাইডে আর কিলো বসায় দিবেন। মানে আপনাকে বারবার আপনার ট্যাগ ম্যানেজার যেটা আছে না, সেখানে আপনাকে হাত দিতে হবে যদি আপনি 10,000-এর বেশি যদি রিকোয়েস্ট চান আর কি। আপনি যদি ফ্রিতে ইউজ করতে চান, তাহলে আপনাকে বারবার আপনাকে ট্যাগ ম্যানেজারের যে কোড গুলো আছে সেগুলাকে আপনাকে হাত দিতে হবে আর আর কি চেঞ্জ করতে হবে। তো এটাই একমাত্র উপায়, এছাড়া আপনার ফ্রিলি ব্যবহার করার কোনো উপায় নাই। আপনার 10,000 যেটা আছে রিকোয়েস্ট, সেটা কিন্তু খুবই কম ভাই, সেটা কিন্তু খুব একটা বেশি না আর কি। দেখুন আপনাদের ইচ্ছা, আপনারা কি করবেন। তো আমাদের এই ক্লাসটা কিন্তু আজকে এই পর্যন্তই শেষ। তো কারো ভাই কোনো একটা বলেন। একটা স্টেপ ডট আইও তে কয়টা অ্যাকাউন্ট, কয়টা কন্টেনার খোলা যায় আর কি ভাই? আচ্ছা, একটা স্ট্যাপ ডট আইওতে মেবি আর কি, আমি লাস্ট খুলছিলাম কয়টা, আমার এখানে দেখি যে আমার এখানে খোলা আছে 3টা, ঠিক আছে। মেবি আপনার 6-7টা খোলা যায় দেখি। আমি এখন আরেকটা খুলি দেখি কি হয়। ক্রিয়েট কন্টেইনার দেখি তো খোলা যায় না। আচ্ছা, কোড ইজ ভ্যালু, আচ্ছা এটা মেবি আপনার আর কি 4-5টা তো মেবি খোলা যায়, আমার খেয়াল নাই ভাই। দাঁড়া এগুলো সার্চ দিই, হাউ মেনি কন্টেইনার ক্যান উই মেক ইন স্ট্যাপ ডট আইও। এইটা আপনার সর্বোচ্চ আর কি ভাই, 3টা ভাই, বুঝছেন। এটা আপনার আচ্ছা, সর্বোচ্চ আপনার আর কি হলো 3টা। সমস্যা নাই ভাই। সার্ভার সাইডটা অ্যাড করাটা কি এটা খুবই জরুরি? জি ভাই, আপনার ডাটা অ্যাকুরেসির জন্য এটা ভাই মানে আর কি হলো খুবই জরুরি। কিন্তু ভাই নট এটা যে এটা না করলে আপনার সেলই হবে না, না, ব্যাপারটা এরকম না। বাট এটা করলে ভালো আর কি, এটা করলে ভালো। বাট আপনাকে অনেকে মানে ভুলভাল দিবে যে এটা না করলে আপনার কিচ্ছু হবে না ভাই। এটা একটা কমপ্লিমেন্টারি একটা জিনিস, বুঝতে পারছেন। এটা আপনার এটা কমপ্লিমেন্টারি জিনিস আমার হিসাবে। আমার এরকম অনেক সাইট চলে ভাই, আপনার দেখেন যে পার মান্থ আপনার 2,000 টাকা যদি কেউ খরচ করতে চায় ভাই, এটা কিন্তু ভাই কম না। যেমন আমার এই সাইটে চলে, ঠিক আছে, এটা আপনার গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করা। তো না না, এটা না, uxl.com.bd, ঠিক আছে। আমার এইটাতে আপনার কোনো সার্ভার সাইট ট্র্যাকিং নাই, ঠিক আছে। এটা শুধু আপনার ব্রাউজার সাইট দিয়ে চলে, এবং আলহামদুলিল্লাহ এখান থেকে আমার ক্লায়েন্ট ভালো সেল পায় ভাই। সেইটাই ভাই, ব্রাউজারে তো যথেষ্ট পরিমাণ ডাটা দিতেছে আমাকে, তাহলে আমি কেন এত ভাই কিছু হ্যাসেল পাওয়া না না, তারপরে কিন্তু আবার ভাই, টাকা কিন্তু খরচ আমি করে? বলি, হ্যাঁ জি, কিন্তু আবার এখানে আরেকটা কাহিনী আছে। সাপোজ বাই চান্স যদি কেউ আইফোন থেকে যদি আপনাকে কেউ অর্ডার করে, ঠিক আছে, মানে আইওএস যেটা আর কি হলো 14 আর কি, মানে এর iOS 14 অথবা এরও আর কি হলো বেশি আর কি, বুঝতে পারছেন। তাহলে হবে কি, আপনার যেটা পিক্সেল আছে না, তাকে কিন্তু ভাই ট্র্যাক করতে কিন্তু ভাই পারবে না, বুঝছেন। কারণ কি, আপনার আইফোনে আপনার এই ব্রাউজার সাইট যেটা আছে ট্র্যাকিং, সেটা কিন্তু অফ করা। আর যতদূর সম্ভব নেক্সট ধরেন যে 4-5 বছরের বিয়াতেই আপনার যতগুলো ক্রোম আছে ভাই, বুঝতে পারছেন, আপনার এগুলাও আপনার ব্রাউজার সাইট ট্র্যাকিং যদি অফ করে দেয়, সেই ক্ষেত্রে আপনার সার্ভার সাইডের কিন্তু ভাই কোনো বিকল্প নাই, বুঝছেন ব্যাপারটা। জি ভাই, এটা হয়তোবা অফ করবে না, কারণ গুগল যদি ডাটা না দেয় তাহলে তো গুগলকে কেউ ব্যবহার করবে না। হ্যাঁ, এখন এটা হইতে পারে, বাট এরকম একটা গুণ শুনছিলাম। এবং এখন আপনার অনেক ফোনে কিন্তু অনেক ফোনেই এই অপশন আছে যে আপনি কি এটা কি অফ করতে চান কিনা। যদি সে যদি আর কি ওকে করে, তাহলে আপনার সে আর কোনো কিছু ইয়া করবে। এবং আপনার সবগুলা ফোনেই কিন্তু আপনার এই একটা অপশন কিন্তু আছে, বুঝতে পারছেন, যে এটা কিন্তু অফ রাখা যায়। আমার খেয়াল নেই এটা কোথায় আছে।
ঠিক আছে ভাই, আর কারো কি কোনো প্রশ্ন আছে? আমরা কালকে শিখবো আপনার সেল চ্যাট নিয়ে, আমরা একটা বিস্তারিত একটা ইনশাআল্লাহ আর কি হলো ক্লাস করবো। আমাদের ক্লাস হবে আর কি হলো 3টা হবে ক্লাস, ঠিক আছে? 3টা ক্লাস হবে। একটা ক্লাসে হবে আপনার শুধুমাত্র সেল চ্যাট, একটা ক্লাস হবে আপনার আর কি হলো ক্যাটালগে, আর একটা ক্লাস হবে আপনার সেলস ফানেল প্লাস আপনার অ্যাড অপটিমাইজেশনের উপরে। তাহলে এই যে আমরা যে লুকে লাইক করব, কাস্টম অডিয়েন্স, এগুলা কিভাবে ব্যবহার করব, এগুলার প্রতি এগুলার জন্য অবশ্যই, একটা ক্লাস করবেন না? অবশ্যই ভাই। এটা তো আপনার ভাই সেলস যেটা হবে না প্যানেল, এটা ভাই ওর মধ্যেই থাকবে, বুঝতে পারছেন? জি ভাই, ওকে, ধন্যবাদ। ইনশাল্লাহ আপনি যেটা বললেন এটা আমি ইনশাল্লাহ কালকে যেটা আছে ক্লাস ওইটাতে আর কি হলো ইনশাল্লাহ কভার করে ফেলবো, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ ভাই।